চোখে আলো নেই মা ও দুই ছেলে, তিনজনের কারুরই। তবুও জীবন থেমে নেই। অন্ধকার ঘরের ভেতরই আলো খুঁজে নেন তারা মনের শক্তিতে, বেঁচে থাকার অদম্য ইচ্ছায়। মা পারিসা খাতুন নিজে দেখতে না পেলেও দুই চোখহীন ছেলেকে আঁকড়ে বাঁচার লড়াই লড়ছেন প্রতিদিন। স্বামী প্রতিবন্ধী, সংসারে সীমাহীন অভাব অনাটন, তারপরও কোনো অভিযোগ নেই এই মায়ের। চারপাশের অন্ধকারকে যেন আলোকিত করে তোলেন নিজের সাহস, ভালোবাসা আর দায়িত্ববোধে। আল্লাহ আমাকে দেখি নাই, আল্লাহ ছাড়া তো দেখায়নি লোক নাই। আল্লাহ দেখেনি বেড়েছে, আমাকে শোনেনি, এইভাবে আল্লাহ করে দিছে, এই সৃষ্টি করেছে আল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে চলার মতন দিয়েছে। আল্লাহ যদি আমাকে চলার মতন তৌফিক না দিত, আমি কষ্ট হলে চলতে পারতাম না। কিন্তু মহান আল্লাহ আমাকে খুব চালিয়ে নিছে, যথেষ্ট আমাকে আল্লাহ ভালোবাসি। এখন আল্লাহ যদি আমার ছেলে দুটোকে এভাবে হেফাজতে নিয়ে আসে, যদি আল্লাহ ছেলে মাথা যদি বুদ্ধি দেয়, তা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া দেয়। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বসবাস করেন পারিসা খাতুন, যার জীবন সংগ্রামী যেন জীবন্ত অনুপ্রেরণা। স্বামী শাহীন দিনমজুর হলেও প্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ কাজ দেয় না। তাই তো পারিসা নিজেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অন্যের দেওয়া হাঁস মুরগি ছাগল লালন পালন করে চলে তাদের সংসার। অন্যের বাড়িতে কাজ করেন, নিজের হাতে রান্নাবান্না করেন, দেখাশোনা করেন দুই দৃষ্টি প্রতিবন্ধী সন্তানকে। চলতে চলতে বস্তি হয়ে গেছে, বাপ মার ঘরেও এভাবে করেছি, বা মা হয়তো কোনো জায়গায় কোনো জিনিস থাকলে বুঝলিছে, সেখানে যাই নিয়েছি। এতে আমার হয়ে গেছে, টিউবওয়েলে পানি নেছি, রান্না করি, ছেলে পিলির খাওয়ান দাওয়ান, গোসল করাইনি, সেবা যত্ন সব নিজেকে করতে হয়। ওই আস্তে সুস্তে করি, আল্লাহ চালি নেই আমার, আল্লাহ পাক সবসময় আমার উপরই আছে, চলি। পুরনো ঘর ছিল ভেঙে পড়া, বর্ষায় ছাদ ছুঁয়ে পানি পড়ত, শীতে ঘরের উপর ঘুমাতে হতো শিশুদের। স্থানীয় এবং প্রবাসী কয়েকজন যুবকের সহায়তায় তৈরি হয়েছে নতুন ঘর, যা এখন তার একমাত্র নিরাপত্তা, বাঁচার আশ্রয়। অন্ধকারে থেকেও আলো বুনে যাওয়ার এই লড়াইয়ে একটাই চিন্তা, দুই সন্তানের ভবিষ্যৎ। কষ্ট তো অবশ্যই হয়, যে আমার বড় ছেলের 10 বছর যাই 11 বছরে পড়িছে, আমার ছেলে যেতে চোখ মুখ থাকতো ভয়, আমি কোন কালে দিদি তো আমার তো কষ্ট হয় যে সবারই ছেলে পড়ছে, লেখাপড়া করছে, আর আমার ছেলে পিলি বসে আছে বাড়িতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ছেলে দুটোর হাফেজ বানানো, আল্লাহ যেতে তৌফিক দান করে। পারিসা খুব কষ্ট করে সংসার চালায়, সরকারি সাহায্য তেমন পায় না, এলাকাবাসী টুকটাক সাহায্য করে। আর দেখা যাচ্ছে এর কিন্তু খুব কষ্টে জীবনটা যায়। ধরেন যে দুটা ছেলে অন্ধ, আবার যে মহিলা উনি অন্ধ, আর যে ছেলেটা কাজ করে ওর স্বামী, সে ধরেন যে সেও হিসাব নিকাশ কিছুই বোঝে না। অন্ধ মহিলা হিসাব নিকাশ করে দিলেও বুঝতে পারে না, তাহলে টাকা পয়সা কিছুই আসতে পারবে না। আবার যে বোনটা আছে তাও সে পাগলিয়ে, যাদের দেখার কোনো কেউ নাই, এরা এইসব যদি বাইরে থেকে হিসাব নিকাশ করে দেয় তাহলে চলতে পারবে, না হলে সবাই বেকায়দা, চলার কোনো কায়দা নাই। সেভাবে ইনকাম করতে পারে না, বাইরে থেকে যে অনুদান আসে সেগুলো দিয়ে তার পরিবার আত্মীয় স্বজন চলে আর কি। যে আপনারা দেখছেন ঘর বাড়ি, যে পাশে গোসলখানা করে দিয়েছে, রান্নাঘর করে দিয়েছে, এগুলো কিন্তু ওদের টাকা না, বাইরে থেকে হয়তো বা কেউ দিয়েছে, এই জন্য তারা করছে। নিজের ঘরে যে ঘরটা থাকে, ঘরটা কিন্তু অন্য জনের, এই জন্য তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। বাহির থেকে অনুদান দিলে তারা সংসার চালায় আর কি। তো তার সন্তান যদি সরকারের এটা একটা ব্যবস্থা করতো, যে প্রতিবন্ধী মাদ্রাসা পড়ার জন্য ব্যবস্থা অনেক সরকারি ভাবে থাকে আর কি, যদি সরকার পাশে আগায় আসতো, তাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করে, তাহলে খুব ভালো হতো আর কি। ইউনিয়ন পরিষদ থেকে যেসব সরকারি সহযোগিতা আসে তা যথাযথভাবে পারিসা খাতুনকে দেওয়ার চেষ্টা করে ইউপি সদস্য। আরও সহযোগিতার বিষয়ে তারা কাজ করছে বলে জানায় ইউপি সদস্য। তারপরে আমাদের এই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হয়েছিল আমাদের যেটুকু সহযোগিতা করা দরকার
সেটুকি করি, চাউল টাউল 1.5 বস্তা করি, তারপরে ভাতা আছে এগুলো আমরা চাউল টাউল যতদূর পারি সেদূর আমরা দিই। আসলে যে সকল সময় তো দেওয়া যায় না, যখন যা বরাদ্দ হয় সেভাবে আমরা দিতে পারি। দৃষ্টি হারিয়েও হারাননি আশা পারেসা। মনের শক্তিতেই তার সবচেয়ে বড় ভরসা। প্রতিদিনের সংগ্রামে নিজের পরিবারকে টিকিয়ে রাখাই তার বেঁচে থাকার প্রেরণা। অন্ধকারের ভেতর থেকেও আলো বুনে যাওয়া পারেসার মতো সংগ্রামী নারীরাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।